দেখেন আজকে চিংড়ি মাছ আর ওই কচু এগুলো একবারে চড়াই দিছি, কিন্তু আমার ফোনটা একটু হয়ে গেছে, জানি না। আমি অন্য ইতে দেখাবো না আপনাদের যে একবার আমি চড়াই দিছি, এটাই আবার আমি ছাইড়ে দেব। দেখেন কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো তরকারিতে। দেখেন বিসমিল্লাহ, দেখেন মাশাআল্লাহ। আমার ওই আর দেখেন মাশাআল্লাহ, এত মজা হয়েছে আপনাদের কি বলবো, অনেক মজা হয়েছে। কচু আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেইভাবে রান্না করবেন, একবারে চড়াই দেবেন। আমার হাতে চাপ লাগিয়ে সরে গেছে, আমার আরেকটা ভিডিওতে মানে আমি ছাড়ছি, ওইটাও দেখবেন একই রকম। ওইটা একবারে চড়াই দিছি, সব কিছু মিলিয়ে হলুদ মরিচ মাছ সব কিছু দিয়ে পানি দিয়ে আমি এটা চড়াইয়ে কষাইয়ে আবার ঝোল দিছি, বুঝছেন। কিন্তু আমার এইভাবে আপনি আমার মতো রান্না করে খাইতে কেন। আর এখানে আমি ভাজতেছি কচু, কচু চাক চাক করে দেখেন এর 2 পিস ভাজতেছি, ভাজা হয়ে গেছে। দেখেন এই হচ্ছে আমি কচুর চপ করছি একদম, আপনার ভাইয়া এরকম পছন্দ করে তেলে ভাজা। এটা আবার কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে, মানে কচুর শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে, আর কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে এইভাবে রান্না আমাদের দেখাবো। কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটাও রান্না দেখাবো। হয়ে গেছে আমার তরকারি, আমি এখন বাইরে রাখবো অন্য একটা ভাঙ। দেখেন মাশাআল্লাহ, আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খাই। দেখেন আমাদের নানিরা আগেকার জামানায় যেরকম একবারে সব কিছু ময় মশলা দিয়ে রান্না করতো, ওইভাবে রান্না করে খাই। দেখেন খুব মজা, খাইতেও পারবেন। দেখেন মাশাআল্লাহ তরকারি হয়ে গেছে, আমি অন্য একটা কড়াইতে ঢেলে রাখছি। এইভাবে রান্না করে খাই, দেখেন খাইতে পারবেন। আল্লাহ।